आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? ঠান্ডা তো শহরে পড়া শুরু হয়েই গেছে, আর যারা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানান। যাই হোক, লাস্ট কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার মেলা, বিভিন্ন জায়গায় মেলা চলছে, করুণাময়ীর মেলা, এবং তাতে আপনারা বেশ সাপোর্ট করেছেন এবং প্রচুর কমেন্ট করছি। সেই কমেন্টে আপনারা বলেছেন যে কলকাতার আরও এরকম মেলা আপনাদের সামনে নিয়ে আসতে। সেই জন্যই আজকের আমি ওবি বেরিয়ে পড়েছি এই কলকাতার বুকেই চালু হয়ে যাওয়া আরও একটা শীতকালীন মেলা। এবং এই মেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে, কি স্টোর রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর যদি চ্যানেলে কিছু ভালো লেগে থাকে ভিডিওতে, তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এই মেলার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দেয় এই ইউটিউব। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আজকের আমাদের যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে এই দেখো দ্য উইন্টার শপিং এক্সপো। তো এই হচ্ছে তালতলা ফেয়ার গ্রাউন্ড, তার হচ্ছে এখানে একটা ব্যানার তৈরি করা হয়েছে, আর এই বাঁদিকেই হচ্ছে সেই মাঠটা। এই যে এখান দিয়ে দেখো সব লোক ঢুকছে। তো চলো ভেতরে যাই, সমস্ত কিছু তোমাদের আজকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে তালতলা গ্রাউন্ড, এটা কোথায়, কবে থেকে কবে চলছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো স্কিপ না করে চলো ভিডিওটাকে দেখতে থাকো। কাছ থেকে দেখিয়ে দিই, এইটার নাম দেওয়া হয়েছে দ্য হাট, ঠিক আছে। এই হচ্ছে একটা গেট। তো চলো এবারে এইখান দিয়ে এন্ট্রি করে একে একে সমস্ত স্টোর ঘুরে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। চলে এসেছি হচ্ছে একদম ভেতরে। দেখো এই হচ্ছে দ্য উইন্টার এক্সপো। এখানে কিন্তু প্রচুর এরকম স্টল দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দেখো এই বাঁদিকে দেখতে পাবে, বাঁদিক থেকে আরম্ভ করে পুরো ডান দিকটা এরকম দেখো পুরো হচ্ছে স্টল রয়েছে। আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের। তো জাস্ট নর্মাল একটা রেজিস্ট্রেশন করে হচ্ছে, মানে কে আসছে না আসছে সেটা হচ্ছে একটা নোটেট করবে। এরপরে হয়তো এরা যেখানে মেসেজ মানে এরকম এক্সিবিশন করবে, তোমাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। তো চলো এই টোটাল একটা 360 ভিউ তোমাদের দিয়ে দিলাম, এরপরে একে একে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। চলো মেলায় ঢুকে প্রথমেই বাঁদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন H33 নম্বর স্টল, যেখানে ওনারা ঘর সাজানোর দারুণ ইউনিক জিনিস এবং যেগুলো নতুন জিনিস ওনারা নিয়ে এসেছে, এগুলো সবই হচ্ছে ওনারা বলছেন যে সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই যে পুতুলগুলো দেখছেন এগুলো সবই কিন্তু হেড রোটেটিং হয়, অর্থাৎ আপনি যদি মাথায় টাচ করেন তাহলে টোটাল মাথাটা কিন্তু নড়তে থাকবে। পেছনে রোনাল্ডো দেখতে পাচ্ছেন, বিভিন্ন খেলোয়াড়দের রয়েছে এবং বিভিন্ন কার্টুন চরিত্র রয়েছে, বাচ্চারা যেগুলো দেখে মানে খুব আনন্দিত হয় সেই সব চরিত্র, মিকি মাউস রয়েছে। এরকম নানান জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন, যেগুলো প্রাইস মোটামুটি 150 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এবং ওপরে দেখাই হচ্ছে গণপতি রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, নারায়ণ রয়েছে। এই যে আপনাদের দেখালে বুঝতে পারবেন ঠিক এই রকম, অর্থাৎ মাথায় টাচ করলে কিন্তু পুরো হেডটা টান হবে। কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এখানে দেখো হচ্ছে চাবি রিং পেয়ে যাবে। এই হচ্ছে চাবি রিং, ঠিক আছে। তোমরা যারা বাইক ইউজ করো বা ধরো গাড়ি, সেই গাড়ির জন্য কিন্তু বিভিন্ন এরকম হচ্ছে চাবি রিং পেয়ে যাবে, যেটা হচ্ছে কি চেন দেখো মাত্র 100 টাকা করে। হ্যাঁ, এগুলো মাত্র 100 টাকা। এছাড়াও কিন্তু যদি তোমরা ফুটবল ভালোবাসো, ক্রিকেট ভালোবাসো, দেখো ইন্ডিয়ান জার্সি রয়েছে। সেই ইন্ডিয়ান জার্সি বলা হচ্ছে যে চাবির রিংগুলো, যেমন হচ্ছে MSD ধোনির জার্সি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বিরাট কোহলি রয়েছে, এই যে দেখতে পাচ্ছি বিরাট কোহলি রয়েছে। এরকম নানা রকম হচ্ছে যারা ক্রিকেট প্রেমী, তারপরে যারা কার্টুন প্রেমী, সেই সমস্ত। এবার এই দিকটা দেখায়, এই দিকটা হচ্ছে ফুটবল। এই যে রোনাল্ডো রয়েছে, 7 নম্বর জার্সি রোনাল্ডো রয়েছে, ঠিক আছে, মেসি রয়েছে। এরকম নানা রকম কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটার দাম হচ্ছে মাত্র 100 টাকা করে। বেশ সুন্দর লাগলো এটা। হচ্ছে H1 স্টল, যেটা দেখতেই পাচ্ছ হচ্ছে শিবম কালেকশন। এই শিবম কালেকশনে কি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যারা আমার দর্শক বন্ধু রয়েছে, অর্থাৎ মহিলা দর্শক বন্ধু, তাদের জন্য কিন্তু একটা সরবরাহ। যেখানে এরকম প্রচুর দোকান রয়েছে, তাদের মধ্যে এই দোকানটা কিন্তু বেশ নজর কাড়লো, কারণ এর মাথার ক্লিপগুলো কিন্তু একদম ইউনিক রঙের। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব মাথার ক্লিপ, ঠিক আছে। বিভিন্ন শেপের রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে। তোমরা ঠিক যেরকম পছন্দ করো ঠিক সেই রকম কিন্তু এখানে পেয়ে যাবে। এই সেটগুলো দেখো বেশ ইউনিক কিন্তু লাগলো। এগুলো কিরকম দাম আছে? 250। আচ্ছা, তো এগুলো হচ্ছে 250 থেকে স্টার্টিং রয়েছে, এবং বিভিন্ন রঙের কিন্তু বিভিন্ন শেপের তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যতটা সম্ভব আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এছাড়াও কিন্তু নিচেও প্রচুর কালেকশন রয়েছে। দেখো এইগুলো বেশ সুন্দর ইউনিক। এগুলো কিন্তু মাত্র 100 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি আছে? হেয়ার ব্যান্ড। আচ্ছা, এগুলো কি দাম রেখেছেন? 250। এগুলো 250। আচ্ছা, বাহ, ইউনিক ডিজাইনের হচ্ছে হেয়ার ব্যান্ড রয়েছে। আমি একটু সামনেটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে।
এই যে তো কোরিয়ান আইটেম আছে দিদি বলছে, এবং এটা হ্যান্ডমেড পুরোটাই হ্যান্ডমেড রয়েছে। তো এটা কিন্তু এখানে এই ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর হচ্ছে বারবি হচ্ছে ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলোর দাম হচ্ছে মাত্র 150 টাকা করে। হ্যাঁ, এগুলো বিভিন্ন কালার রয়েছে, কিন্তু সাইজটা একটু ছোট ঠিকই, কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন। তোমরা কিন্তু ছোট মেকআপ জিনিসও কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো। দেখাই তোমাদের, এটাও কিন্তু বেশ ইউনিক লাগলো। এটা হচ্ছে আয়না রয়েছে, মানে হচ্ছে তুমি এইভাবে কিন্তু এটাকে খুলে নিতে পারো। ঠিক আছে, জাস্ট এটাকে এই করো, করে হচ্ছে নিজের মুখ দেখে নাও। ঠিক আছে, এইটাও কিন্তু বেশ সুন্দর লাগলো। খুব এলাম হচ্ছে জাহির কার্পেট। তবে এটা জাহির খানের কিন্তু স্টোর নয়, ইন্ডিয়ার অন্যতম প্লেয়ার ছিলেন জাহির খান, তার কথাই মনে পড়ে গেল। এখানে হচ্ছে কার্পেট পেয়ে যাবে তোমরা, দেখো বিভিন্ন ধরনের কার্পেট। ওনারা প্রত্যেকটা মেলাতেই যায় এবং সবকটা মেলাতেই কিন্তু আমি যাই, কভার করি। আর এখানেও কিন্তু ওনারা সেই স্টল দিয়েছেন। এখানে দেখো এই ছোট্ট যে সাইজের রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 3x4.5। ঠিক আছে, এরকম যে কার্পেটগুলো রয়েছে এগুলো 2500 থেকে স্টার্টিং রয়েছে। এছাড়াও তোমরা যদি পুরো ঘরে এরকম পুরো কার্পেট বিছাতে যাও সেটাও পেয়ে যাবে। এখানে দেখো বড় সাইজের রয়েছে, 4x6 রয়েছে, 5x7 রয়েছে, এবং নিচে দেখাই এইটা কিন্তু বেশ একদম মানে রয়্যাল কিন্তু রাখছে। দেখো লাল এবং হচ্ছে মেরুন রঙের উপর তৈরি করা হয়েছে, পুরো রয়্যাল ডিজাইন, কিন্তু দারুণ দারুণ লাগছে। তাহলে ঘরে সৌন্দর্য কিন্তু এবারে তোমাদের কিছু শাড়ির কালেকশন দেখাই। এই যে শাড়ির কালেকশনটা তোমাদের দেখাচ্ছি দিদি, এটা কিন্তু বেশ ইউনিক, এবং এগুলো সবই কিন্তু হ্যান্ড স্টিচ, অর্থাৎ হাতে কিন্তু এগুলোকে সব সেলাই করা হয়েছে। এবং উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হাতে দিয়ে করা হয়েছে। আর এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা। তো এইটার যে দাম, এইটার দামটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে। এইগুলো হচ্ছে 8000 টাকার কাছাকাছি হচ্ছে দাম রয়েছে। এছাড়াও দিদির এখানে কিন্তু অনেক ধরনের অনেক ভ্যারাইটিস কিন্তু শাড়ি কুর্তা এগুলো সব পেয়ে যাবে। মোটামুটি 2500 রেঞ্জ থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। আমরা তোমাদের সুবিধে মতো রেঞ্জতে জিনিস এখানে কালেক্ট করে নিতে পারো। এইগুলো হচ্ছে একদমই নতুনত্ব, এগুলোকে হ্যান্ডিক্রাফট বলা হয়। একদম হাতে ধরে এই কাজগুলো করা রয়েছে, হাতে ধরে সুতোতে দিয়ে বেঁধে বেঁধে, আর পারফেক্ট ফিনিশিং তোমরা দেখতে পাবে। হ্যান্ডক্রাফটের মধ্যে অনেক সময় ফিনিশিং প্রপার থাকে না, কিন্তু এগুলো প্রত্যেকটা দেখো ফিনিশিং এতটাই সুন্দর, দেখতে পাচ্ছ ফিনিশিং গুলো এতটাই সুন্দর রয়েছে, যেগুলোর জন্য তোমাদের প্রত্যেকটার মানে একেবারে পারফেক্ট। মানে যতটুকুনি তোমাদের প্রাইস না হচ্ছে, তোমরা অনলাইনেও অনেক স্টোর আছে সেগুলোতে তোমরা সার্চ করতে পারবে, সেখানে তোমরা 800-900 নিচে পাবে না, 750 এরকম করে রেঞ্জ থাকে। সেগুলো আমি 550 রেঞ্জের মধ্যে তোমাদের এনে দিচ্ছি হাতের কাছে। আর তার মধ্যে অ্যান্টি টার্নিশের মধ্যে 350 থেকে 250, 200, 100 এর কিছু রয়েছে, শেলসের ওপর রয়েছে, সেইগুলো তুমি পেয়ে যাবে। ছোট সাইজ হলে ছোট, বড় সব রকম মধ্যে রয়েছে। আর তার সাথে রয়েছে আমার কাছে অ্যান্টি টার্নিশের ওয়েস্টার্ন অ্যান্ড ইন্দো ওয়েস্টার্ন দু রকমের মধ্যেই রয়েছে, যেগুলো তোমরা এই আমাদের সামনেই রয়েছে সাউথ সিটি মল, তার সামনেও যদি তোমরা যাও তো জারা, ম্যাঙ্গো, এগুলো তো গিয়ে তোমরা 750, 900, 1100 এর নিচে পাবেন। আর এইখানে রয়েছে শাড়ির হচ্ছে পশমিনা সিল্কের ওপর কাটদানা ওয়ার্ক করা, খুব সুন্দর একটা বিয়ে বাড়ির জন্য একটা শাড়ি রয়েছে। তার মধ্যে আরো তুমি ডিজাইন আছে সেগুলো পেয়ে যাবে, কালার্স পেয়ে যাবে। তার সাথে রয়েছে সিল্কের ওপর বেনারসির মধ্যে মিনাকারি কাজ করা রয়েছে, তার মধ্যে তুমি ব্লাউজ পিসের মধ্যে ওয়ার্ক পেয়ে যাবে। আর তোমাদের পুরো পিওর এগুলো রয়েছে, পিওরে তোমার পাড় বসানো থাকে, তোমার আঁচলে সবকিছু করা থাকে, তোমাকে কোনো এরপর টেলারের কাছে নিয়ে যেতে হবে না ব্লাউজ ছাড়া অন্য কিছু করার জন্য। তাছাড়া কুর্তি, কোয়ার্ড সেটস অনেক কিছু রয়েছে, ঝুমকাজের মধ্যে রয়েছে, গলার মধ্যে রয়েছে, তুমি যা চাইবে এভরিথিং ইউ উইল গেট ইট ইন হেয়ার ইন ওয়ান রুফ। স্টল নাম্বার 42। আর তার সাথে রয়েছে ড্রেপ শাড়ি, সেটা হচ্ছে একেবারে ইউনিক স্টাইল, সেটা তুমি শুধুমাত্র আমার এখানে পাবে। আমার স্টলে একেবারে নতুনত্ব দিল্লি আর বম্বের কালেকশন পাবে, তোমরা একবার এসে ভিজিট করতে পারো। যাদের একটু ইউনিক কালেকশন পছন্দ, যারা একটু হাটকে পছন্দ করে, নিজেদেরকে স্টাইলিশ দেখতে চায়। থ্যাংক ইউ। হচ্ছে P3 স্টল, দেখতেই পাচ্ছ কাশ্মীর থেকে এসছে। আর কাশ্মীর থেকে আসা মানে অবশ্যই শীতের জিনিস তো সেখানেই থাকবে। এখানে সামনেই একটা দেখো কি সুন্দর একটা পঞ্চু রাখা হয়েছে, কি অপূর্ব ডিজাইন, তাই না? আমার তো এই পঞ্চুগুলো এত সুন্দর লাগে, তোমাদের আমি দেখাই, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওপরে যে কলকার ডিজাইনটা মানে ব্লু এবং তার উপর হচ্ছে এই পিঙ্ক কালারটা এত সুন্দর দেখতে লাগছে। এটার দাম হচ্ছে বললেন 1800 টাকা। এবং এছাড়াও কিন্তু শালের চুড়িদার রয়েছে এবং পুরো সেটটা রয়েছে। দেখো এই মাথার ঢাকনা থেকে আরম্ভ করে একদম পুরো শালের চুড়িদার সেটাও রয়েছে, এবং সেটাতেও কিন্তু ডিজাইন করা রয়েছে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে এখানে পেছন দিকে আমি তোমাদের দেখাই, প্রচুর এরকম শোকেস তো করাই রয়েছে। সব জিনিস তো আর খুলে খুলে তোমাদের দেখাতে পারবো না। একটা জাম্প স্যুট দেখাই তোমাদের, এই যে পেছন দিকে দেখো, এইটা বেশ সুন্দর, কিন্তু এটা কিন্তু একদম পুরো কোট টাইপের, ফুল কোট। ঠিক আছে, এদিকে সাদার ওপরও রয়েছে, যারা সাদার ওপর পড়তে ভালোবাসো হোয়াইটের ওপর, তাদের কিন্তু খুব ভালো লাগবে এটা।
মেলাতে কিন্তু দুর্দান্ত সব হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট কিন্তু এখানে এসেছে। তার মধ্যে অন্যতম স্টল হচ্ছে এই স্টলটা, যেখানে ডান দিকে তোমাদের এটি দেখাচ্ছি, যেটা হচ্ছে কাঠের ওপরে পুরো তৈরি করা হয়েছে গণপতি বাপ্পা এখানে, সেটা দেখতে পাচ্ছি। এবং তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বেশ বড়। এবং পিছনে এই যে অ্যাক্রেলিকের ওপর দেখো এগুলোকে তৈরি করা হয়েছে, অ্যাক্রেলিক যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে দেখো, এই যে গাছ, বিভিন্ন ধরনের একটা গাছ তৈরি করা হয়েছে। তোমরা তোমাদের বাড়ির ড্রয়িং রুম বা লিভিং রুমে এগুলোকে ইউজ করতে পারো। যাদের অফিস রয়েছে, ক্যাফে রয়েছে, সেগুলোতে কিন্তু তোমরা এইগুলো ইউজ করতে পারো। এবং এইখানে সামনের দিকে দেখাই তোমাদের কিছু বুদ্ধ মূর্তি রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, বিভিন্ন কালারের হচ্ছে বুদ্ধ মূর্তি। এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। এগুলো মোটামুটি 2500, 3000 এরকম স্টোন ডাস্ট দিয়ে নাকি তৈরি করা হয়েছে এগুলো, দাদারা যেটা কথা বলে জানতে পারলাম। সমস্ত মিরর ওয়ার্ক উইথ কড়িতে আছে। এটা আমাদের নতুন লঞ্চ, এটা হচ্ছে সেরামিক, পুরোটা সেরামিক আছে। এগুলো আছে ডেনিম ক্লথের ওপর তৈরি। এটা আছে বাফালো হর্ন, নাগাল্যান্ড থেকে এসছে। এগুলো সব নাগাল্যান্ডের, সব ডিমাপুর থেকে আসা, সব নাগা বিডস এবং নাগা মোটিভ, এগুলো ওখান থেকে নিয়ে আসা হয়। এটা বিডস আছে। আর এগুলো আছে আমাদের ডোকরা, হ্যাঁ, এটা ব্রাস, এটাও ডোকরা। এটা আছে মাদার অফ পার্ল, আর এটা আছে স্টোন। দেখুন এগুলো আনকাট স্টোন, কোনো কাটিং নেই। আজকাল এগুলো খুব ফ্যাশনিং, এখন আর কাটেড স্টোনের পুরো সেট আছে। সেট পাবেন, ফিঙ্গারিংস পাবেন আলাদা আলাদা। এটা আছে তানজোর, এটা জয়পুর থেকে আসে, তানজোর জুয়েলারি। এটার দাম আছে আপনার 1500। এগুলো সমস্ত ব্রাস আছে এবং কোনোটারই কালার আপনার যাবে না। আমাদের যে কোনো প্রোডাক্টের এই জিনিসটা, এটা দেখুন ক্লে, পুরো। আর এটা যেটা খুব এখন ফ্যাশনিং হচ্ছে সেরামিক। সেরামিকের আমরা জানি কাপ ডিশ, হ্যাঁ কাপ ডিশ এসবই জানি আমরা, কিন্তু আজকাল গয়না তৈরি খুব বেশি রেঞ্জও না, 450, 500, 600 এর মধ্যে। এটা ব্রাস এন্ড কপার। এটা হচ্ছে ডোকরা, এটা ডোকরা তো পিওর ডোকরা। জুয়েলারির শেষ নেই এই মেলাতে। তোমরা যত ঘুরবে, যদি 100টা দোকান পাও, তার মধ্যে কিন্তু 70খানা দোকানই হচ্ছে জুয়েলারি এবং ভ্যারাইটিস অফ জুয়েলারি, কত ধরনের জুয়েলারি। এখানে দেখো একটা পায়রা জুয়েলারি দেখতে পাচ্ছি, অর্থাৎ পায়রা শেপের হচ্ছে ইয়ারিং রয়েছে। এবং নিচের দিকে যদি দেখাই, দেখো প্রচুর কিন্তু এখানে জুয়েলারি, পেঁচা জুয়েলারি রয়েছে, অর্থাৎ আউল জুয়েলারি রয়েছে, মাছ জুয়েলারি রয়েছে। এবং নিচের এই অংশগুলো যদি দেখাই, এগুলো হচ্ছে 50 টাকা করে, দাম কিন্তু খুব বেশি নয়। এবং এই যে জুয়েলারিগুলো তোমরা দেখছো, এবং ওপরে দেখাই তোমাদের কিছু ব্যাগের কালেকশন। এই ব্যাগগুলো কিন্তু পার্টি ওয়্যারে তোমরা ইউজ করতে পারো, যেগুলোর দাম হচ্ছে 800 টাকা থেকে হচ্ছে স্টার্টিং রয়েছে। এবং এই অংশগুলো যে কটা ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেগুলো সবই হচ্ছে 800 টাকা। এবং এই পাশে কিছু জুয়েলারি তোমাদের দেখাই। আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এইটা, দেখো একটা কোণে বউ রয়েছে। অর্থাৎ তোমরা যদি কোনো বিয়ে বাড়িতে যাও, এই তো বিয়ে বাড়ির মরশুম তো চালুই হয়ে গেছে, তোমরা কিন্তু এই হারটাকে ট্রাই করতে পারো। এবং শুধু যে এখানে এই অর্নামেন্টস রয়েছে তা কিন্তু নয়, এখানে দিদির স্টলে যদি তোমরা আসো, প্রচুর ধরনের কিন্তু ইউনিক ডিজাইনের কিন্তু ব্লাউজ পেয়ে যাবে। এই যে লাল ব্লাউজটা দেখো, এবং তার পাশে যেটা বেনারসি ব্লাউজ বলছেন দিদি, এটাও কিন্তু বেশ সুন্দর। এটার দাম হচ্ছে 2500 থেকে স্টার্টিং রয়েছে, চাইলে তোমরা কাস্টমাইজও করিয়ে নিতে পারো। এরপরে তোমাদের দেখায় কিছু ইউনিক ব্যাগের কালেকশন রয়েছে। এখানে ব্যাগের যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে 600, 650 এরকম রেঞ্জে রয়েছে। আবার 250 টাকারও ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। মেনলি দিদির এখানে ব্যাগ রয়েছে, ড্রিম ক্ল্যাচার রয়েছে, এবং সামনেই আসছে হচ্ছে ক্রিসমাস। আর ক্রিসমাস উপলক্ষে কিন্তু এখানে বিদেশের যে চলটা রয়েছে, যে বাড়িতে হচ্ছে মোমবাতি, বিভিন্ন মোমবাতি জ্বালানো হয়, এখানে সেই চলটা না থাকলেও কিন্তু এখন আমরা বাঙালিরা এগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাডপ্ট করছি। তো অনেকেই তোমরা ইউজ করতে পারো এই জিনিসগুলোকে। এবং কি সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো। তোমাদের এই অংশটা দেখাই, সামনের এই অংশটা দেখো, গোলাপ ফুলের মতো পুরো তৈরি করেছে। এগুলো সবই কিন্তু মোম, ঠিক আছে। তো এইরকম প্রচুর জিনিস এখানে রয়েছে। ডিম ক্ল্যাচার যেটা তোমাদের বলছিলাম, ডিম ক্ল্যাচারগুলো হচ্ছে 550, 600 এইরকম রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু এই ডিম ক্ল্যাচারগুলো পেয়ে যাবে। আমি যদি পেছনের দিকে একটু দেখাই, পেছনের দিকে দেখো কিছু ডিম ক্ল্যাচার রয়েছে উইথ হচ্ছে মিরর, ঠিক আছে।
সেই মিররগুলো যদি নাও তাহলে হচ্ছে তোমরা পাবে হচ্ছে 800 850 এইরকম রেঞ্জে পাবে। ছোটও আছে যেগুলো 550 600 এই রেঞ্জে পাবে। দেখতে পাচ্ছি কাশ্মীরে কিন্তু প্রচুর স্টল দেওয়া হয়েছে এবং কাশ্মীরে আগে তোমাদের জিনিসগুলো দেখালাম এবং এনাদের স্টলে কিন্তু জিনিসগুলো এত ইউনিক, খুব ভালো লাগে, মানে কালার গুলো এত সুন্দর। দেখো এই যে পঞ্চুগুলো সামনে ঝুলছে, এগুলোর দাম একটু হাই রেঞ্জে, ঠিকই 1800 1900 এরকম বিভিন্ন রেঞ্জে ওনারা বলছেন। তো যাই হোক, কিন্তু সেগুলো কিন্তু জিনিসগুলো প্রোডাক্ট গুলো কিন্তু বেশ ইউনিক লাগে। এটা দেখা হচ্ছে একটা ফুল কোট টাইপের রয়েছে, যেটার দাম হচ্ছে বললেন 1650 টাকা। এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এই যে জাম্প রয়েছে একটা, দেখো এখানে একটা কোট টাইপের। इसका प्राइस कितना होगा? 3800 টাকা। জিনিসটা কিন্তু অনেক রয়্যাল, মানে তোমরা যারা রাজস্থান ওইদিকে গেছো তারা কিন্তু জানো যে এই সব জিনিসগুলো কিন্তু ওইদিকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ব্ল্যাকের ওপর প্রোডাক্টটা দেখো, এটা কিন্তু বাচ্চাদের ওপরে রয়েছে। এই ব্ল্যাক ঠিক নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সেই চকলেট কালার বলা চলে হচ্ছে। এগুলো কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, এটা রয়্যাল ফিলিংস কিন্তু দেবে। এছাড়াও কিন্তু এরকম চুড়িদার পিস রয়েছে, সেই চুড়িদার পিসগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এইটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো ব্ল্যাক এবং হোয়াইটের উপর। এখানে একটা দাদা খুলে দেখাচ্ছে, এটা দেখো শাল, মানে কাশ্মীর মানেই তো হচ্ছে শাল, তাই না? তো ফেমাস ডিজাইন হচ্ছে দাদা বলছে, দেখো রেডের উপরে, বেশ সুন্দর কিন্তু। ঠিক আছে, সবকিছুর হয়তো দাম আমি বলতে পারবো না তোমাদের, কারণ সবকিছুর দাম জিজ্ঞেস করা তো সম্ভব নয়। তাও দাদা আমার রিকোয়েস্টে বলে দিল এই শালগুলো হচ্ছে ওই 1500 টাকার কাছাকাছি কিন্তু দাম। নাম হচ্ছে কাশ্মীরি ড্রাই ফ্রুটস। এখানে কিন্তু কাশ্মীরে প্রচুর স্টল দিয়েছে, জানেন তো। তো এর আগে আপনাদের দেখিয়েছি হচ্ছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস, কাশ্মীরি ড্রাই ফ্রুটস। কাশ্মীর হচ্ছে ড্রাই ফ্রুটস এবং হচ্ছে কিশোর, এই কিশোরের জন্য কিন্তু বিখ্যাত। তো তোমরা কিন্তু এই ঠান্ডাতে কিন্তু গরম দুধে কিশোর ফেলে কিন্তু খেতে পারো এবং এখান থেকে হচ্ছে সংগ্রহ করে নিতে পারো। তো জিনিসগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম হচ্ছে দেখো ফুল, মানে মিক্সড হিসাবেও কিন্তু বিক্রি হচ্ছে। এগুলো কিরকম প্রাইস আছে? 350। ये पूरा मिक्स्ड है ना, सब पूरा मिक्स्ड है। कितना ग्राम है? 300 গ্রাম। আচ্ছা, তো এই হচ্ছে তোমরা এরকম ভাবে নিতে পারো। আর তাছাড়া কিন্তু তোমরা এখানে ওয়ালনাটের প্যাকেট রয়েছে, বড় রয়েছে, ছোট রয়েছে, এছাড়া মিক্স প্যাকেটও রয়েছে। তোমরা যদি শুধু কাজু চাও, পেস্তা চাও, কিশমিশ চাও, সেগুলো নিতে পারো। সানফ্লাওয়ারের সিড সেগুলো নিতে পারো। কিশমিশ রয়েছে, মধু রয়েছে এবং কাশ্মীরি দেখো এই যে এই জিনিসটা একটা স্যুপ করে খায়। আমার এই মুহূর্তে কাওয়া, হ্যাঁ নামটা মনে পড়ছিল না, সেটা হচ্ছে কাওয়া। এই কাওয়া বানিয়ে কিন্তু তোমরা এইটার মধ্যে কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি খাবারের হচ্ছে একটা বেস্ট জিনিস কিন্তু। ঠিক আছে, ওরা কিন্তু এই জিনিসটা, এই স্যুপটা কিন্তু খায়। এছাড়া হচ্ছে ওনাদের হচ্ছে এখন বিভিন্ন ধরনের হচ্ছে মোরব্বা রয়েছে, ড্রাই ফ্রুটস এখানে পাবে, ট্রাই করতে পারো। এলাম দেখো হচ্ছে পেছন দিকে, মানে এরকম প্রচুর স্টল রয়েছে। আমি যদি সোজা পেছন দিকে চলে আসি তাহলে দেখতে পাবো হচ্ছে ফুড প্যাভিলিয়ন রয়েছে। ঠিক আছে, ফুড প্যাভিলিয়ন মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপার। এখানে প্রচুর স্টল রয়েছে, তার মধ্যে এখন যেগুলো ওপেন হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর বাঙালি ঘুরতে আসবো, মেলাতে এনজয় করবো না, কি করে হয় বলো তো? সেখানে খাওয়া দাওয়া তো থাকবেই, আর খাবার নিয়ে এখানে বসে খেতেও পারো। সেই জন্য দেখো এরকম টেবিল সাজানো হয়েছে এবং পুরো মাঠটা কিন্তু এরকম গ্রিন কার্পেট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এখানে দেখো বসার জায়গাও তৈরি করা হয়েছে। তো কি কি স্টল এখানে দেখে দিই, সেটা হচ্ছে একটা ক্যাফে এবং বেকারি। ওনারা কিন্তু এখানে স্টল দিয়েছে। এখানে হচ্ছে বাংলার পিঠেপুলি, সেই পিঠেপুলিও কিন্তু এখানে এসেছে। তো চলো একটু খাবারটা একটু কাছ থেকে দেখাই, বুঝতে সুবিধা হবে কি কি পাওয়া যাচ্ছে এখানে। ক্যাফেতে পাওয়া যাচ্ছে হচ্ছে দেখো বিভিন্ন পিৎজা রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, স্টার্টার রয়েছে, এরকম জিনিস কিন্তু তোমরা এখানে নম্বর 9। ঠিক আছে, এছাড়াও কিন্তু কিছু পেস্ট্রি আমি দেখতে পাচ্ছি যেগুলো এখানে রয়েছে। সেটা হচ্ছে সুইস রোল রয়েছে, বাটারস্কচ পেস্ট্রি রয়েছে। ঠিক আছে, এরকম ব্ল্যাক ফরেস্ট রয়েছে, চকোলেট পেস্ট্রি রয়েছে এবং দামগুলো কিন্তু বেশ রিজনেবল। হ্যাঁ, 35 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন জুস বা মজিটো, সেগুলো কিন্তু এখানে পাবে। সেগুলো দেখো তোমাদের এখানে পুরো এরকম করে সাজানোও রয়েছে। বাংলার পিঠেপুলি যেমনটা তোমাদের দেখালাম, সেই পিঠেপুলির স্টল কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কি কি পাওয়া যাচ্ছে এখানে? চা তো অবশ্যই থাকবে, শীতকালে চা থাকবে না। আর এই মাটির ঘরে চা, এটা কিন্তু খুব ভালোই লাগবে। আর তার সাথে রয়েছে হচ্ছে পাটিসাপটা, দেখো পাটিসাপটা রয়েছে, জয়নগরের মোয়ার রয়েছে। ঠিক আছে, এর সাথে হচ্ছে রয়েছে, এটা কি আছে দিদি? এটা গুড়ের রাবড়ি রয়েছে। এরকম মিষ্টি আইটেম যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা আইটেম তোমরা এখানে পাবে।
মেলাতে আসলে তোমরা কিন্তু প্রচুর ধরনের কিন্তু ব্লাউজের কালেকশন পেয়ে যাবে। যেরকম জুয়েলারি কালেকশন দেখিয়েছি সেরকম ব্লাউজের কালেকশন রয়েছে, মোটামুটি 2000, 2500 এরকম সবই হচ্ছে রেঞ্জ আছে। তো দিদি স্টলেও যদি তোমরা আসো, এখানে দিদি কাস্টমাইজ করে দেবে। দিদির সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তোমরা আসলে তোমরা তোমাদের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারো। এবারে যে অংশটা তোমাদের দেখাচ্ছি সেটা আমার সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে এই সিঁদুর কৌটোগুলো। এই সিঁদুর কৌটোগুলো দিদি যেটা বললেন, এগুলো নাকি সবই গোল্ড প্লেটেড জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ডিজাইন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন দেবদেবীর পৌরাণিক যে দেবদেবী রয়েছে সেগুলো রয়েছে, সেগুলো ডিজাইনের স্থান পেয়েছে। এবং এই অংশগুলো দেখো, এগুলো হচ্ছে বেনারসির ব্যাগ। এইগুলো হচ্ছে ওই 300, 350 এরকম রেঞ্জে রয়েছে। আর এইগুলো সাইডেরগুলো দেখাই, এইগুলো হচ্ছে 250 টাকা করে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাদের যে জিনিসগুলো দেখাবো এইগুলো কিন্তু দুর্দান্ত সব পার্টি ওয়্যার, এবং শুধু পার্টি ওয়্যার নয়, এগুলো কিন্তু বেশ গর্জেস এবং হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে কিন্তু পড়ে। দাদারা চলে এসছে হচ্ছে ফ্যান্সি মার্কেটের ওখান থেকে, ওনাদের ওখানে স্টল আছে। তাছাড়াও ওনারা বিভিন্ন মেলাতে কিন্তু স্টল দিয়ে থাকে। তো এখানে আমি যদি ক্যামেরাটা ঘোরাই, তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেস কিন্তু এখানে পেয়েছে এবং বেশ কালারফুল। কিন্তু দাদা আমার অনুরোধেই বেশ কিছু ড্রেস তোমাদের সামনে তুলে ধরছে। এই যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো মোটামুটি বিভিন্ন 2500 থেকে স্টার্টিং রয়েছে, 2500, 3000, 4000 এরকম বিভিন্ন রেঞ্জে কিন্তু পেয়ে যাবে। বেসিক্যালি এই যে ড্রেসগুলো দেখতে পাবে, এগুলো সবই 2000, 2500 ওপরে দাম। আবার কিছু কিছু ড্রেস আছে, যেমন হচ্ছে এই কোটগুলো দেখো, এই যে বাকছাল কোট রয়েছে, এমনি নর্মাল কোট রয়েছে। সামনে তো শীতকাল এসেই গেছে, তো তোমরা বিয়েবাড়িতে এইসবগুলোকে কিন্তু ইউজ করতে পারো। যেমন এইগুলো দাম হচ্ছে 4500, 5000 এরকম রেঞ্জে কিন্তু রয়েছে। তো তোমরা দাদা স্টলে যদি আসো, তাহলে দাদা কিন্তু তোমাদের সব কিছু দেখিয়ে দেবে। 35A নম্বর স্টলে এলাম, আর এখন তো চারিদিকেই হয়েছে কি যে গামছা প্রিন্টের ট্রেন্ডিং। মানে যেখানে যাচ্ছি, যে কোনো মেলাতে যাচ্ছি, সেখানেই দেখতে পাচ্ছি হচ্ছে এই গামছা প্রিন্টের শাড়ি। আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। পেছনে দেখতেই পাচ্ছ, এক দেখায় মনে হবে যেন কতগুলো হচ্ছে গামছা ঝুলছে। সেখানে কটকি প্রিন্টও রয়েছে এবং গ্রাম বাংলার গামছাও রয়েছে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই গামছা নয়, সবই কিন্তু হচ্ছে মেয়েদের চুড়িদারের। দেখতেই পাচ্ছ পুরো রেডিমেড কিন্তু, এবং সবগুলো কিন্তু প্লাস সাইজ, ঠিক আছে, মানে যাতে সবাই পড়তে পারে সেই জন্য এগুলো তো এরকম ভাবেই বানানো হয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে দেখিয়ে দিই প্রচুর ভ্যারাইটি, মানে যত রকমের গামছা হয় ঠিক তত রকমেরই কিন্তু এখানে টপ কিন্তু চুড়িদার হিসাবে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো কত রকমের রয়েছে, ঠিক আছে, এতগুলো কালার, এতগুলো ডিজাইন কিন্তু তোমরা এখানে পাবে। হচ্ছে আর কালেকশন। এই আর কালেকশনে দেখো, এখানে কিন্তু 866A এই যে স্টোরটা, এখানে কিন্তু বেশ ইউনিক ধরনের কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে। সব স্টোর তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। কিন্তু এখানে যে কালেকশনগুলো রইলো, যেগুলো কিন্তু আমার নজর কাড়লো, আমার মনে হলো যে আমার যারা দর্শক রয়েছে তাদের কিন্তু ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে। এটা একটা টপ রয়েছে, রেডের উপরে রয়েছে। এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে, ঠিক আছে। এর পেছনেরটা দেখিয়ে দিই একটু, দেখো ইউনিক ডিজাইন রয়েছে। এগুলো দেখো বেশ ভালো ভালো জিনিস কিন্তু রয়েছে। এখানেও দেখে, এগুলো দেখো, যেটা হচ্ছে একদম ইউনিক ডিজাইনে রয়েছে। তো এরকম প্রচুর কালেকশন এই আর স্টোরে পাবে। এবং এইখানে কিছু আমি তোমাদের চুড়িদারের দেখাই, যেগুলো হচ্ছে 500, 600 এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং বেশ নরম। বিশেষ করে হাত দিচ্ছে একদম সেই যেরকম বলে না তুলতুলে মাটন, তুলতুলে মাটন। এটা মাটন তো আর না, এটা হচ্ছে ড্রেস। তো সেই রকম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এবং কালারগুলো কিন্তু সুন্দর, মানে পরলে একটা গর্জিয়াস লুক দেবে, ঠিক আছে। এবং এইখানে দেখাই, এই অংশটা দেখো, এটা কিন্তু একটা শাড়ি, ঠিক আছে। এটার দাম রয়েছে হচ্ছে 3500। তো এরকম বিভিন্ন রেঞ্জে তোমরা জিনিস পাবে। এবং এই আর্টটা দেখো, এই যে ব্ল্যাকের ওপরে এখানে করা রয়েছে, পুরোটাই কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, একদম পুরো হচ্ছে স্টোন দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এই শাড়িটা আমি জানি না, এই শাড়িটার অরিজিনাল নামটা দাদা যেটা বললেন, তো সেটা কিনা, এটা অ্যাকচুয়ালি উনি এটা বললেন যে সিল্কের ওপরেই, কিন্তু এটা সাউথের শাড়ি। তো এটার দাম নাকি 25,000 টাকা। কান্ট বিলিভ, 25,000 টাকার শাড়ি, এবং লোক কিন্তু এখান থেকে কিনছে। এই যে ভদ্রমহিলা উনি দাঁড়িয়ে রয়েছেন ডান দিকে, উনি কিন্তু এই সিল্কের শাড়িটা কিনলেন, যেটার দাম নিয়ার অ্যাবাউট ওই 12 থেকে 14,000 টাকা। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই যে মেলাটা বা এই যে হাট যেটা নাম দেওয়া হয়েছে, এটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে একদম সাউথ সিটি যে মল, সেই সাউথ সিটি মলের ঠিক সামনে, অর্থাৎ উল্টো দিকেই বলা চলে। সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আর্সেলান। সেই আর্সেলানের পাশেই দেখতে পাবে এই হাট বলে যে মেলাটা চলছে। এই মেলাটা আজ থেকে শুরু হয়েছে, এবং এই মেলা চলবে হচ্ছে আগামী মঙ্গলবার অবধি,
অর্থাৎ আগামী 5 তারিখ অবধি হচ্ছে এই মেলা কিন্তু চলবে। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলা ওপেন রয়েছে এবং কোনো রকম, সব থেকে বড় বিষয়, কোনো রকম এন্ট্রি ফি কিন্তু নেই। বেস্ট ওয়ে যদি তোমাদের হয় তাহলে সাউথ সিটি মল, তোমরা যে যেখানে থাকো সেখান থেকে সাউথ সিটি মল চলে আসো। ট্রেনে যদি করে আসো তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে যাদবপুর চলে আসো, যাদবপুর স্টেশন থেকে তোমরা রিক্সা বা অটো সহযোগে চলে আসো এখানে। তো চলো, আরও কিছু স্টল বাকি আছে, সেগুলো ঘুরে দেখাই, তোমাদের খুব ভালো লাগছে আশা করি। এবারে তোমাদের আমি দেখাই হচ্ছে তানিশা কালেকশান, যেখানে ওনারা এসছেন হচ্ছে পাঞ্জাব থেকে বলছেন। তো পাঞ্জাব থেকে এই যে ড্রেসগুলো ওনারা নিয়ে এসছেন, এগুলো সবই হচ্ছে 3 পিস 4 পিস এরকম সব সেট রয়েছে এবং এগুলো কিন্তু তোমাদের এখান থেকে নিয়ে গিয়ে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি বলো তো ওনারাও কিন্তু, ওনাদের ট্রেডার রয়েছে, তারা কিন্তু বানিয়ে দেবে। এবং কালেকশানগুলো দেখো জাস্ট, ঠিক আছে। এইগুলোর দাম মোটামুটি দাদা যেটা বললেন 1500 টাকা করে। তো কালেকশানগুলো দেখো, এই যে মেরুনটার এর কাজটা দেখো, মানে জরির কাজ রয়েছে এবং প্রত্যেকটা চুড়িদারের কিন্তু আলাদা আলাদা মানে কাজ রয়েছে। আমি একটু ক্লোজ দেখাচ্ছি তাহলে তোমাদের কাজগুলো বুঝতে সুবিধা হবে। এবং যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু তোমরা পরতে পারবে। এবং কালারগুলো মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত সব কালার রয়েছে এখানে। চলে আসো, আর দেরি কেন। H75 অল দ্যাট গ্লিটার্স বলে একটি স্টোর, সেই স্টোরে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু স্টোর এটা, অর্থাৎ প্রচুর ধরনের খেলনার আইটেম, গিফট আইটেম এই ধরনের কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো হচ্ছে এই যে বারবি ডলগুলো রয়েছে, দেখতে এগুলো খুব ভালো লাগে। মানে মেলাতে তোমরা আসবে আর সেখানে বাচ্চা থাকবে না, সে কি করে হয় বলো। আর বাচ্চারা আসলে তাদের কিন্তু খুব ভালো লাগবে এটা, জানো তো। আমি তো ছোটোবেলায় এই ডল নিয়ে খেলতাম না, কারণ আমি হচ্ছে ছেলে ছিলাম, কিন্তু আমি আমার বোনকে বা দিদিকে দেখেছি, এগুলো তাদের কিন্তু খুব প্রিয় জিনিস, ঠিক আছে। এছাড়াও তোমাদের দেখিয়ে দিয়ে হচ্ছে বেশ কিছু পেন্সিল বক্স রয়েছে। এই যে পেন্সিল বক্স, এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না বলো। এই যে একটা পেন্সিল বক্স দেখো, কত সুন্দর সুন্দর সব পেন্সিল বক্স বেরিয়েছে এখন। আমাদের সময় তো পেন্সিল বক্স এত সুন্দর ছিল না, আর বাড়িতে বাবারা মায়েরা তারা কিনেও দিত না। সত্যি কথা বলতে কি সেই সময় এত স্বাচ্ছল্য ছিলও না। তো এখানে দেখো, এখানে যারা বাচ্চা যারা ঘড়ি পড়ে না, সেই ঘড়ির সাবস্টিটিউট হিসাবে কিন্তু এইগুলোকে ইউজ করতে পারে, ঠিক আছে। এখানে দেখো চকলেট রয়েছে, এটা ডামি হিসাবে চকলেট রাখা আছে। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু অরিজিনাল চকলেট না, এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার ঘরে সাজানোর জিনিস কিন্তু, ঠিক আছে। এখানে আছে বারবি ডল রয়েছে, এই যে বারবি ডল রয়েছে। এখানে দেখো পান্ডা রয়েছে, এই যে পান্ডা, সেই পান্ডাগুলো তোমরা পেয়ে যাবে। এবং এগুলো কিন্তু যেগুলো দেখছি যার লেখা রয়েছে, এগুলো কিন্তু চাইনিজ অক্ষরে লেখা, তাহলে কি চীন থেকে এলো জানি না আমি। যাই হোক, এগুলো সেই ছোটোবেলায় তোমরা, আমি জানি না তোমরা কজন ইউজ করেছো, এগুলো হচ্ছে সেই পেন্সিল, মানে যেগুলো হচ্ছে পেন্সিলের ভেতরে যে সিস হয় সেগুলোকে কিন্তু চেঞ্জ করা যায় এবং বেশ কালারফুল, তাই না বলো। এগুলো গেঞ্জি, তারপরে দেখো তোমাদের দেখা যাচ্ছে বন্দুক রয়েছে। এই বন্দুকে এই অংশটা দেখো, আমরা চলে এলাম হচ্ছে JBS বলে একটি স্টলে। এবং এই স্টলে আমার যেটা সব থেকে নজর কাড়লো সেটা হচ্ছে এখানকার বেডশিট। এই অংশটা যেখানে দেখো, এই যে পেছনের যে কার্টুন চরিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বেডশিট কিন্তু, ঠিক আছে। বেডশিটের মধ্যে এটাকে তুলে ধরা হয়েছে, কি অপূর্ব সুন্দর। আমি জানি না এরকম বেডশিট তোমরা আগে দেখেছো কি না, আমি তো আগে দেখিনি। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবং আমি যদি আরও ক্যামেরাটা বাঁদিকে ঘোরাই তাহলে দেখতে পাবে হচ্ছে সেই ভিনটেজ কার এবং লন্ডনের সেই রাস্তা, সেটাও কিন্তু চাদরের মধ্যে তুলে ধরা হয়েছে। এবার কিছু তোমাদের দেখাই, সেটা হচ্ছে ডোকরা কালেকশন। ডোকরারা জানো যে এটা হচ্ছে GI ট্যাগপ্রাপ্ত প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বেশ কস্টলি হয়, ঠিক আছে। এটা হচ্ছে ওই 1000 1500 এরকম রেঞ্জ থেকে কিন্তু স্টার্টিং হয়। কিন্তু এইগুলো যদি তোমরা ঘরে রাখো, ঘরের শোভা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। যাই হোক, এই হাতিটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। হাতির উপরে কাজটা দেখো, নিখুঁত কাজ রয়েছে কিন্তু। পুরো মেলা তোমাদের ঘুরিয়ে দেখালাম, যতগুলো স্টল এসেছে ম্যাক্সিমাম মানে 95% আমি তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে যে আমি রিকোয়েস্ট করছি, অন্তর থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি দেখি আমার অ্যানালিটিক্সে যখন আমি দেখি তখন দেখি যে 80% লোক আনসাবস্ক্রাইব। তোমরা ভিডিওটা দেখছো অথচ ভিডিওটাকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। তোমাদের সাবস্ক্রাইব করলে কিছু যায় আসবে না, কিন্তু
কারণ তোমাদের কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। কিন্তু আমাদের যারা এই কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানায়, একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এরকম আরো ভিডিও বানাতে ইনথু পাই। তোমাদের জন্য এই ভিডিও বানাচ্ছি, কারণ তোমরা এই মেলার ভিডিও প্রচন্ড ভালোবাসা দাও। সেই জন্যই আশা করব এই ভিডিওতে অন্তত 50-50 হবে, অর্থাৎ 50% লোক কিন্তু সাবস্ক্রাইব লোক হবে। যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। আগামীকাল আরো একটি মেলার ভিডিও আসবে, সেটাও বলে দিলাম। টাটা।